ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধে সিজফায়ার নাটক কিন্তু চলছে। আমেরিকা কখনো অ্যানাউন্সমেন্ট করে সিজফায়ার নিয়ে, তখন প্রাইস অয়েলের কিন্তু তলার দিকের জন্য মুভ করতে শুরু করে। আর ট্রাম্প প্রশাসনের যারা ক্লোজ, তারা কিন্তু এর ফায়দাটা স্টক মার্কেটের মাধ্যম দিয়েও কিন্তু তোলার চেষ্টা করে। যেটা নিয়েও আপনার সাথে কিন্তু ভিডিওর মধ্যে শেয়ার করেছি যে কিভাবে একটা টুইটের 10 মিনিট আগে কেনা বা বেচা হয়ে যায়, তারপরে সেই টুইটটা আসে আর তার রিয়াকশন অনুযায়ী বড় সড়ো মুনাফা কিন্তু স্টক মার্কেট থেকে কামানো যায়। তার মানে এটা ইনসাইডার ট্রেডিংই কিন্তু বলা চলে। আবার কখনো ইরানের তরফ থেকে জানানো হয় যে সিজফায়ার নিয়ে কোনো কথাই হয়নি, প্রাইস কিন্তু অয়েলের আবারও উপরের দিকের জন্য চলে আসে। সুতরাং এই নাটকটা তো প্রতিনিয়ত আমরা দেখছি। এবার লাস্ট দুদিন ধরে যদি আপনারা খেয়াল করেন, বাজার কিন্তু ঊর্ধ্বমুখী উপরের দিকের জন্য মুভ করছে। এবং সেটা কেন? এটাই কি তলার দিকে যে লোটা আমরা দেখতে পাচ্ছি 22,500 কাছাকাছি পর্যন্ত হয়েছে, এটাই কি লো হয়ে গেছে, নাকি আবার তলার দিকের জন্য মুভ করবে? এটা ডেড ক্যাট বাউন্স হিসাবে আমরা কাউন্ট করব। এগুলো হচ্ছে টেকনিক্যাল পার্ট। যদি ভালো করে খেয়াল করে দেখেন, তাহলে মূল ট্রেন্ড আপনাকে দেখতে হবে। মূল ট্রেন্ড হিসাবে যদি দেখেন, তাহলে কি বাজার নেগেটিভ। উইকলি ট্রেন্ড যদি দেখেন, তাহলেও নেগেটিভ। যদি ডেইলি ট্রেন্ড দেখেন, সেখানেও নেগেটিভ। তাহলে এই যে বাউন্সটা আসছে, এই বাউন্সটা কত দূর পর্যন্ত ক্যারি করতে পারে, বা এই বাউন্সটা কি ডেড ক্যাট বাউন্স, যে কোনো সময় কি ট্র্যাপ হতে পারে? হ্যাঁ বন্ধুরা, এই জায়গাটা যে আপসাইডের দিকের জন্য চলছে, এটা কিন্তু উপরে আরো বেশ কিছুটা পর্যন্ত নিয়ে যেতে পারে। শুক্রবার দিনে যদি আপনাদের ট্রেড করতে হয়, তাহলে খেয়াল রাখতে হয় কি হবে, যে উপরের দিকে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন কোথায় খুলছে। ঠিক এই যে সুইং হাই করে আছে, যেটা হচ্ছে 23,465, এর কাছাকাছি যদি গ্যাপ আপ হয়, তারপর যদি উপরের দিকের জন্য আর ইন্টারেস্ট না দেখায় বা এই রেঞ্জটাকে যদি ব্রেক করতে না পারে, তাহলে কি করবে বাজার? বারবার কিন্তু ট্রাই করবে উপরের দিকে যাবার, কিন্তু করতে পারবে না। সেক্ষেত্রে হাফ অ্যান আওয়ারের রেঞ্জটা ব্রেক করলে তলার দিকের জন্য মুভ হবে। আবার যদি দেখা যায় যে সিচুয়েশন কি গ্যাপ আপ বাজার খুলেছে এই রেঞ্জটাকে পার করিয়ে, এবং ছোটখাটো ডিপ নেবার পর কন্টিনিউ সাস্টেন করছে 23,465 ওপরে, তাহলে এখান থেকে উপরের দিকের জন্য মুভ করতে পারে। এবং সেই মুভটা কত দূর পর্যন্ত হতে পারে, সেটার চান্সই কিন্তু বেশি আছে। এবং এই মুভটা উপরের দিকে কিন্তু আপনারা এই 23,960-63 পর্যন্ত দেখতে পারেন। এরপরও কি দেখতে পারি? হ্যাঁ, দেখতে পারেন। মোটামুটি ধরতে পারেন যে 23,980 থেকে 24,020-র মধ্যে একটা জোন বানিয়ে এর কাছাকাছি যেতে পারে, বা এর উপরে চলতে পারে। কিন্তু মোটা খেয়াল রাখবেন যে আপাতত 23,465 এই লেভেলটার উপর গিয়ে সাস্টেন কন্টিনিউ করছে কিনা, বা গ্যাপ আপে যদি খোলেও 23,465-র ওপরে হাফ অ্যান আওয়ারের রেঞ্জ ব্রেক করে বাজার দাঁড়িয়ে আছে কিনা, তাহলে এই মুভমেন্টটা কিন্তু আপসাইডের দিকের জন্য হবে। এবং এই রেঞ্জটা কেন বলছি, কারণ এটা হচ্ছে ক্যালকুলেশন অনুযায়ী, যেহেতু বাউন্স আসছে কত দূর পর্যন্ত ফার্স্ট পেতে পারি, সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। যে 23,960 থেকে 80, বা 24,000 পর্যন্ত উপরের দিকের জন্য বাউন্স হতে পারে। তারপর কি আবার তলায় পড়তে পারে? হ্যাঁ, পড়তে পারে। সেখানে তখন প্যাটার্ন কাউন্ট হবে যে এই মুভটা কোথায় গিয়ে দাঁড়াবে, এবং তার সাথে সাথে বাজারের সেন্টিমেন্ট। এবার সাপোজ ধরুন যে গ্যাপ ডাউনে বাজার করলো এবং তলার দিকের জন্য মুভ হতে শুরু করলো, তাহলে সেক্ষেত্রে কি করবেন? হ্যাঁ, খেয়াল রাখবেন যে এই রেঞ্জটা, যেটা হচ্ছে 23,063, হতেই পারে যে গ্যাপ ডাউনের সঙ্গে বাজার করলো 23,060-63 এর কাছাকাছি, কিন্তু আর তলার দিকের জন্য যেতে পারলো না। তখন হাফ অ্যান আওয়ারের রেঞ্জ খেয়াল রাখবেন, হাফ অ্যান আওয়ারের রেঞ্জটা ব্রেক করলে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট। আর যদি এই রেঞ্জটাকেই ব্রেক করে গ্যাপ ডাউনের সঙ্গে খোলে, তারপর উপরের দিকের জন্য বাউন্স নেওয়ার চেষ্টা করে, কিন্তু সাস্টেন করতে যদি না পারে, তাহলে 23,060-63 তলা থেকেই কিন্তু শর্ট হবে। আর সেই শর্টটা কিন্তু কনজারভেটিভ হবে, মানে একটুখানি দেখে করতে হবে, খুব বড় শর্ট কিন্তু পাবেন না। কারণ এই মুহূর্তে ছোট ফ্রেম অনুযায়ী আমরা হায়ার হাই ফরমেশন দেখছি। সেটা ক্যারি কতটা পর্যন্ত করতে পারে, সেটা হচ্ছে 23,960 থেকে 24,020 এই রেঞ্জটার মধ্যে ক্যারি করতে পারে। সুতরাং 23,465-র ওপরে যদি চলতে শুরু করে, আপনারা নিশ্চিত থাকুন যে 23,960 থেকে 80, 24,000 পর্যন্ত এই মুভটা আপসাইডের দিকের জন্য ক্যারি হবে। তারপরে
আরো ক্যারি হবে কিনা বা ওইসব জায়গা থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হবে কিনা সেটা পরবর্তীকালে ডিসাইড করতে হবে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরেই। এবার যদি গ্যাপ ডাউনেও যদি বাজার খোলে 23,063 এই রেঞ্জটাকে যদি ব্রেক করতে না পারে তাহলে হাফ অ্যান আওয়ারে সুইং হাই ব্রেক করলে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট পাবেন। আর গ্যাপ ডাউনে যদি এই রেঞ্জটাকে ব্রেক করেই খোলে তারপর উপরে যাওয়ার চেষ্টা করে কিন্তু যদি ফেল্ড হয়ে যায় তাহলে ইন্টারডে সুইং লো ব্রেক করলে তলার দিকের জন্য শর্টও হবে এবং সেই শর্টটা কিন্তু কনজারভেটিভ হবে। একটুখানি এই সুইং লো গুলো দেখে দেখে আপনাকে কিন্তু কাজ করতে হবে। সেই সময় ফার্স্ট টার্গেট থাকবে হচ্ছে সেই সময় হচ্ছে এই 22,900 কাছাকাছি, মানে 880 এইসব জায়গায় যে লো করেছে সেই লোটা পর্যন্ত, সেটাকেও যদি ব্রেক করে দেয় নেক্সট লো এর দিকে সেটা হচ্ছে 22,600, কারণ এই জায়গাটা ব্রেক করার মানে এই জায়গাটার কাছাকাছিও আসবে। এরপরে আমি বলছি না, এরপরে এই সুইং লো লাস্ট যেটা আছে সেটা হচ্ছে 22,480 কাছাকাছি এবং এটাকেও ব্রেক করলে আবারও নতুন লো, সেটা তো বুঝতেই পারছেন সেটা সেন্টিমেন্ট বেসড ব্যাপার থাকবে। মোটামুটি ভাবে 23,063 এই রেঞ্জটাও খেয়াল রাখবেন। এর তলায় যদি কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয় শুক্রবার দিন তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হবে। হ্যাঁ, এর মধ্যে অনেক কিছু আপনাদের সেন্টিমেন্ট প্রভাব ফেলবে এবং আমেরিকার আপনারা জানেনই যে মিডিয়া সেল অনেক স্ট্রং, যে ন্যারেটিভটা চালানো হয় সেটা কিন্তু প্রমাণ থাক বা নাই থাক সেই ন্যারেটিভটা কিন্তু পুশ করা হয়। সুতরাং ট্রাম্প যে ন্যারেটিভটা অলরেডি পুশ করেছেন সেটা হচ্ছে 5 দিনের সিজফায়ার, তার জন্যই বাজারের মধ্যে যে বাউন্স আসছে এবং রিসেশন একবারে রিসেশনের মধ্যে ঢুকতে ঢুকতে যেমন বাউন্স আমরা পাচ্ছি, মানে রিসেশন থেকে যেন মুক্তি পাচ্ছি এরকম যেন সিচুয়েশন ক্রিয়েট করার একটা ব্যাপার হয়ে আছে, সেইটারই ন্যারেটিভ চলছে কিন্তু খুব বেশি দূর যাবে না। হ্যাঁ, এই ট্রেডিং করতে গেলে আপনাকে কিছু লেভেল খেয়াল রাখতে হবে, সেই জন্যই আপনার সাথে শেয়ার করলাম যে 23,465 এই রেঞ্জটার ওপরে আপসাইডের দিকের জন্য যাবার চান্সেস বাড়বে এবং সেক্ষেত্রে 23,960 থেকে 24,020 পর্যন্ত আপনারা বাউন্স কিন্তু একটা দেখবেন। সেটা আগামী কাল বলুন বা সোমবার বলুন, দুদিন মিলে বলুন আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হতে পারে। তারপর ওই সব জায়গা থেকে আবার তলার দিকের জন্য মুভমেন্ট আসতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখতে হবে, সেগুলো পরের ব্যাপার। এই মুহূর্তে 23,063 এই রেঞ্জটার তলায় যদি ক্যাপটাউন হয় টেকনিক্যালি আমরা কনসার্টেড ট্রেড করব এবং তলার দিকে মুভমেন্ট কিন্তু একটু কম পেতে পারেন নেগেটিভ হওয়া সত্ত্বেও। আমরা আবার ফার্দার কখন মুভমেন্টাম পাবো, যখন দেখবো যে এই 22,480 এই রেঞ্জটা ব্রেক করে দাঁড়িয়ে আছে তখন আমরা কিন্তু মোমেন্টামটা বেশি পাবো ফুড সাইডের দিকের জন্য। আদারওয়াইজ এইসব জায়গায় যখন ট্রেড করতে যাবে তখন কিন্তু বাজার ফেসে 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 তো শর্ট সাইডের দিকের জন্য চলার চেষ্টা করবে এবং যেহেতু বাউন্সটা ক্যারি করছে লাস্ট দুদিন ধরে এবং উপরের দিকে যে রেঞ্জটা আপনাদের সাথে শেয়ার করলাম সেটা পর্যন্ত টার্গেট হতে পারে এবং যেহেতু আপনারা জানেনই যে আমেরিকান মার্কেট এখন একটা বাউন্স মুডে আছে, তো 23,465 উপরে কিন্তু এই ট্রেডিং সেট আপটা কিন্তু আপসাইডের দিকের জন্য এবং ফল সাইডের দিকের জন্য ফেভারেবল ট্রেড কিন্তু হবে এবং আশা করব যে 23,465 উপরেও কিন্তু এটা আমরা এখানে বাউন্স দেখবো এবং এই বাউন্সটা 23,960 থেকে 24,020 পর্যন্ত এই রেঞ্জটার মধ্যে একটা বাউন্স দেবে, তারপর হয়তো আবারও মার্কেট তলার দিকের জন্য কারেক্ট হতে পারে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন সেম প্রসিডিওর, যদি আমরা কোনো কারণে দেখি যে ঠিক এই যে রেঞ্জটা আছে 54,146 এর উপরে চলতে শুরু করেছে তাহলে আমরা একটা বাউন্স পেতে পারি এবং সেই বাউন্সটা হচ্ছে ঠিক এত দূর পর্যন্ত মিনিমাম, এর উপরেও যেতে পারে সেটা নিয়ে পরে ভাবনা চিন্তা করব, কিন্তু তার আগে এই বাউন্সটা কিন্তু উপরে 55,320 পর্যন্ত আপসাইডের দিকের জন্য করতেই পারে। হ্যাঁ, 320 জায়গায় কি 400-র কাছাকাছি 380 হতে পারে না বা 420 হতে পারে না? হ্যাঁ, হতে পারে, কিন্তু মোটামুটি ভাবুন যে এই 54,146-এর ওপর যদি বাজার ট্রেড করতে শুরু করে দেয় বা গ্যাপ আপ যদি খুলে যায় ঠিক এই রেঞ্জটার ওপর, তারপর আর কন্টিনিউ যদি সাস্টেন করতে শুরু করে দেয় তাহলে কিন্তু মনে রাখবেন এখান থেকে বাউন্সটা আপসাইডের দিকের জন্যই আসছে এবং 55,320 পর্যন্ত আমরা টার্গেট পাবো। আর যদি কোনো কারণে দেখি যে বাজার গ্যাপ আপ হয়েছে কিন্তু 54,146-50 এই রেঞ্জটাকে ব্রেক করে সাস্টেন করতে পারেনি তাহলে কিন্তু হাফ অ্যান আওয়ারের সুইং
তো খেয়াল রাখবেন গ্যাপ আপ হওয়া সত্ত্বেও যদি ব্রেক করে তলার দিকের জন্য কিছুটা স্ক্যাল্পিং মুভ পেতে পারেন। আর যদি দেখি যে গ্যাপ ডাউনের সঙ্গেই বাজার খুলেছে, ঠিক এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ৫৩,০২৪, এই রেঞ্জটার কাছাকাছি খুলেছে কিন্তু ব্রেক করতে পারেনি, তাহলেও হাফ অ্যান আওয়ার খেয়াল রাখবেন। হাফ অ্যান আওয়ার রেঞ্জ যখনই দেখবেন যে সুইং হাই ব্রেক করছে তখন আপসাইডের দিকের জন্য একটা মুভমেন্ট হবে। আর যদি এটাই দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে বাজার খুলেছে, খোলার পর দেখলেন যে আপসাইডের দিকের জন্য যাওয়ার চেষ্টা করছে কিন্তু সাসপেন্ড করতে পারছে না, তাহলে এও হাফ অ্যান আওয়ারে সুইং লো ব্রেক করলে তলার দিকের জন্য মুভমেন্ট হবে। সেক্ষেত্রে এই ট্রেডটা একটুখানি কনজারভেটিভ হতে পারে এবং তলার দিকের জন্য বাজার ফেসে 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 চলতে পারে। সেই খেয়াল রাখবেন সুইং লো গুলো। সেটা হচ্ছে একটা সুইং লো আছে এইখানে যেটা হচ্ছে ৫৪৯৩, এটাকেও যদি ব্রেক করে তলার দিকে কিন্তু এই জায়গাটার কাছাকাছি যেটা হচ্ছে ৫১,৮৩৪-৩৫ এই জায়গাটা। তো তারপরে হচ্ছে লাস্ট সুইং লো যেটা হচ্ছে ৫১,৩০০-৩১০ এই জায়গাটার কাছাকাছি। আর এরপর তো বুঝতেই পারছেন আবারও নতুন লো এরকম হিসাবেই কাজ করবে। মোটামুটি ভাবে বোঝার চেষ্টা করুন তলার দিকে আসার চান্স আছে কিন্তু কম আছে। যদি ট্রেড হয় এবং এই রেঞ্জটা তলা থেকে হয় বাজার একটু ফেসে ফেসে চলতে পারে। তো সুতরাং খুব তাড়াতাড়ি দ্রুত প্রফিট বুকিং করতে পারেন। এবং কখন আপনারা মোমেন্টাম পাবেন, ব্যাংক নিফটির ক্ষেত্রে হচ্ছে ৫১,৩৪০ এই রেঞ্জটা ব্রেক করার পর তখনই পাবেন খুব বেশি মোমেন্টাম এবং খুব স্মুথ ট্রেড হবে তলার দিকের জন্য বা ফুড সাইডের দিকের জন্য। এর আগে একটু ফেসে ফেসে চলতে পারে। আপসাইডের দিকের জন্য যদি দেখি আমরা এই রেঞ্জটাকে পার করে কন্টিনিউ সাস্টেন করছে যেটা হচ্ছে ৫৪,১৪৬ বা ৫০, তাহলে কিন্তু উপরের দিকে ৫৫,৩২০ পর্যন্ত একটা বাউন্স আমরা পেতে পারি মিনিমাম। এর ওপরে যাবে কিনা এই সব জায়গায় আসার পর ইন্ট্রাডে ফেস প্রাইস অ্যাকশন দেখার পরই তখনই কিন্তু ডিসাইড করতে পারবেন, এর আগে করতে পারবেন না। তো আজকের ভিডিওটা আপনাদেরকে অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমাদের মনোবলটাকেও বাড়ানোর চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ধন্যবাদ।